বলছি বিপত্তারিণী মানে কি, তো আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো, কারণ আমি এটা মানেটা ঠিক। শুভ সকাল বন্ধুরা, আমি চিত্রা। তো চলো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। সকাল বলতে গেলে এখন বাজে 6:30 মতো। আজকে হচ্ছে যে মঙ্গলবার। তো এদিকে দেখতেই পাচ্ছ ছেলে যাবে টিউশনি। তো আজকে ফার্স্ট টাইম ও যাবে সাইকেলে, তো কারণ আমার যার মেয়ে আর ও দুজনেই আর কি সাইকেলে যাবে। তো ওর বাবার কাছে পারমিশন নিয়েছে, কারণ ওর বাবাই আর কি এই জিনিসগুলোর পারমিশন ওর বাবা দেয়, কারণ ওর বাবা যদি না বলে তাহলে ও যেতে পারবে না। আর এদিকে আমার যার মেয়ে, তো যার কাছে পারমিশন নিয়েছে যাবে কি যাবে না। তো এই দেখো আমার ছেলে আগে আগে চলে গেছে। তো এই যে আমাদের রোড, সেই জন্য আর কি ওদেরকে সাইকেল দিয়ে যেতে বারণ করি। তো এই স্কুল বাসও কিন্তু যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো সকালের স্কুল বাস কটা বাজে আর কি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এইটার কই ভিডিও ওঠে না? ওটা উঠবে না, এইদিকে ক্যামেরা আছে। ক্যামেরা এই সাইডে থাকে, ওটা ফাঁকা দিয়েছি, তাহলে কি করে আসবে হনুমান বুদ্ধি মতো। हमने किया है শেষ आपको चलो बाबू के थोड़े मस्त हमने चुना तो तुमको चाहेंगे जाने में वफा हम निभाएंगे। তোমারে আর কিছু হয় না, এর থেকে সুন্দর আর কিছু হয় না। জিরে ভাজার তেল আর মুড়ি আমার বাবু খেতে খুব পছন্দ করে, সবাই জেনে দাও। আমার সঙ্গে খুবই পছন্দ করে। তুমকো চাহা হে। মা ব্যস্ত আছেন? সুর ধরে কি ডাক? মাথা গরমে দেখলে সুর ধরে ডাকতে হয়। মা ব্যস্ত আছেন? তো বাবু স্কুল যাবে, তোর প্যান্টটা একটু মতো ছিঁড়ে গেছে, তো সেটাই আর কি সেলাই করে দিচ্ছি, কারণ ও একটু মতো বেল্টের জায়গায় ছিঁড়ে গেলেও পড়বে না। এই প্যান্টটা জেঠিমার কাছে বাড়ি নিয়ে নিতে হবে। এই প্যান্টটা সেলাই আর প্যান্টের সেলাইয়ের মধ্যে পার্থক্য, কারণ এইটা হচ্ছে যে বিবেকানন্দ স্কুলের প্যান্ট, এটা সেলাই দেখ আর ওগুলা দেখ, এটা কাটিংটা দেখ আর ওগুলা কাটিং দেখ, এটা ছিটতে দেখ, এটা ছিটতে দেখ হালকা নিখুঁত। জেঠিমার কাছে বাড়ি নেবে? এই পিলটা খুলে নিবি। খুললে আটকে পারবে। হ্যাঁ আটকে পারবে। খুললে আর খানিক বেরিয়ে যাবে, একটা পার্ট খুলে দিলে পরে এই সুজে সেলাই করতে দেখি মাথা চুকে গেল, বুঝতে পারলি? এই পার্টটা এটা আছে না, এটা এই এটা এই সুজা করবে, এই সুজা করবে বাচ্চা নিয়ে দেবে, যেটা আমাকে দিয়ে দেবে ওরা খুলে একটু সেলাই করে দিয়ে তো, খুলে আমি দেবো সেলাই করে দেবে। খুলতে বেশিক্ষণ লাগবে না। থাক, দেখো আজকে বানাবো কচুর শাক। এখানে মা কচুর লতি যেটা বলে তো কেটে দিয়েছে, ভেজেছে। তো আজকে চলো সিদ্ধ করে নিই, আর এখানে কালো কলায় ভাজা দিতে হবে। এই যে কালো কলায় ভাজবো, ভেজে ভেঙে তারপরে ওর সঙ্গে দিয়েছি। কালো কলাইটাকে ভেজে নিই। কচুর শাক সিদ্ধ কমপ্লিট। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এখানে কড়াইয়ে মাছের তেল আছে, তো তারপরে দেখো এখানে পেঁয়াজ, তো দেখো আমার কচুর লতি, আর এখানে দিয়েছি মাছের মাথা ভাঙা, তো সেটা দিলাম। তো চলো এই যে কচুর লতি রান্না কমপ্লিট। তো তার সঙ্গে এবার একটু মতো ঘি ফেলে দেবো, টেস্টি হয়ে যাবে আরও। কচুর শাক আমার রেডি। কালারটা দেখো হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। তো আজকে হচ্ছে যে বিপত্তারিণী পুজো, তো সেই জন্যই আর কি সকাল থেকে স্নান টান করে আর কি, আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো কেউই করে না আর কি, তাও আর কি স্নান টান করে সব কিছু কাজকর্ম সেরে নিচ্ছে। তো ছেলে তো স্কুল গেছে, ও স্কুল থেকে আসবে। আর বিপত্তারিণী পুজো আর কি বাড়ির যদি মারা করতো, মানে মা শাশুড়ি মা যেটা করে আসে, তো বরাবর সেটা আমরা সকলেই করি। তো মা তো এটা করে না, তো পয়লা
বৈশাখ থেকে আর কি সংক্রান্তির দিন থেকে আর কি বৈশাখ মাসে যেটা হয় আর কি মানে ধাগা বাঁধা, সেটা কিন্তু আমরা করি, কারণ ওটা শাশুড়ি মা বরাবর করে আসে বলে আমরা করি। আর এটা করে না বলে এটা করি না। আর যে কোনো পুজো আর কি করলে পরে সেটা মন থেকে করতে হয়, তো সেটা আর কি দেখিনি বাড়িতে, বা আমার বাবার বাড়িতেও কেউ করে না। তো বিপত্তারিণী পুজোতে অনেক কিছুই ভালো হয়। তো মা বলছিল পুজো দেওয়ার আর কি নতুনই, আমি বললাম না, যখন পুজো দিই না তখন দেবো না, আর যখন মানে যদি পুজো দিই তাহলে এমনিতে পুজো প্রতি বছরই দিতে হবে, তো নতুন কিছু আর বানালাম না বা করলাম না আর কি, পুরোনো দিনে যেটা আছে সেটাই এখন পালন করি। আর এসব জিনিস মনে করো পুজো দিলে পরে প্রতি বছরই পুজো দিতে হবে, সেটাই আর কি নিয়ম, বা ওটা আর কি মানে দিতে হয় আর কি। বিপদ তাই মানে হচ্ছে বাড়ির বিপদ বা কারোর মানে কোনো কিছু হলে পরে সেটা নাকি কাটানোর জন্য এই পুজোটা হয়। তো সেটার মানেটা আমি পুরোটা জানি না, তো সেটা আমি মানে এখানে বললাম যে বাড়িতে কেউ করে না, তো সেই জন্য সেইটার মানেটাও আমি জানি। তোমরা যদি কেউ যদি জেনে থাকো যে বিপত্তারিণী মানে কি, তো আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো, কারণ আমি এটার মানেটা ঠিক জানি না। কারণ আমি এমনিতে শুনেছি আর কি বাড়ির যে কোনো বিপদ কাটানোর জন্য এই আর কি পুজোটা দেওয়া হয়। তো সেটা তো আমাদের বাড়ি বললাম যে কেউই করে না, এখানে শ্বশুর বাড়িতে কেউ করে না, বাবার বাড়িতে কেউ করে না, তো সেই জন্য আমি এটার মানেটা ঠিক জানি না। আর এমনি যে কোনো পূজা আর কি যেগুলো করি সেগুলো মানেটাও আর কি জানি, তো সেই হিসাবে মানে ভক্তিটা আর কি আলো ভালোভাবে আসে, কারণ এটা কোন কিসের জন্য এই পুজোটা করে, তো সেটা জানলে পরে একটু ভালো হয় আর কি। তো এটা আর কি আমার জানার খুব ইচ্ছা আছে, কিন্তু কেউই বলতে পারছে না এটা ঠিক মানেটা কি। তো তোমাদেরকে একটু মানে বলছি আর কি, তোমরা যদি কেউ জানো তো নিশ্চয়ই কমেন্টে বলো আমাকে এটার মানেটা কি। তো চলো, এমনিতে কাজকর্ম বলতে গেলে সবই করা হয়ে গেছে, আর এমনিতে তো পুজো বলে সার্ফ টার্ফ দেওয়া এইসব কাচাকুচো তো বন্ধ থাকে আর কি। তো এই 2 দিন আগে রথযাত্রী, তো রথ পুজো হলো আর কি জগন্নাথ দেবের। তো এখন দেখো আজ বিপত্তারিণী, তো মানে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো থাকেই আর কি, ওটা তো সকলেই জানে আর কি। তো ছোটোখাটো কিছু যেমন আমি কিন্তু পুজো করি, যেমন এই যে অষ্টমী, দুর্গাপুজো অষ্টমী, এটা কিন্তু প্রতি বছরই করি, যে বছর মানে সুস্থ থাকি, মানে প্রতি বছরই করি ওটা বলতে গেলে। আর যেমন হয় এই এই 2 বছর হচ্ছে এখন আমি করছি জন্মাষ্টমী, তো আর এই বছরটা আছে, তো পরপর 3 বছর করে নাকি, সেটাই তো সেই জন্মাষ্টমীটা করি। আর ধাগাবান্ধা যেটা বলে আর কি, সংক্রান্তি মানে পয়লা বৈশাখের আগের দিন সংক্রান্তিতে পুরো পুরো বৈশাখ মাসটা আর কি ধাগাবান্ধা যেটা থাকে, সেটা তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে, কারণ আমি ওটার ভিডিও বানিয়েছি আর কি। তো যবে থেকে ভিডিও বানাচ্ছি, তো প্রতিদিনকার ডেলি ব্লগ যখন ভিডিও দিচ্ছি, তখন আমি কী কী করি না করি সেটা তো তোমাদের জানার অধিকার আছে, বা তোমরা জানতে পারো, তোমরা আমার একটা ফ্যামিলি। তো আমি প্রতিদিনকার ডেলি ব্লগ যখন দিই, তখন আমার ফ্যামিলি মানে ছোট্টখাট্টো তোমাদের সঙ্গে সেটাও তো শেয়ার করি। তো যাই হোক, সেগুলো করি। তারপরে এমনি যেমন শিবের মাথায় ওটা আর কি জল ঢালা, তো সেটাও আর কি করি। তো মোটামুটি পুজো পার্বণ সবই করি, শুধু এই বিপত্তারিণীটা বাদ, কারণ এটা মানেটাও জানি না, আর এটা আমাদের বাড়ি কেউ করে না বলে আমি সেটাও করি না। তো চলো, এখন ছেলে গেছি স্কুলে, ও আসবে, খাওয়া দাওয়া করবে, তো এখন অনেকটাই হয়ে গেছে। কারণ আমি কি বলতো, রান্নাবান্না করে একটু মতো রেস্ট নিই, কারণ রেস্ট না নিলে ভালো লাগে না এখন গরমের দিনে আর কি। তো সেই জন্য রেস্ট নিয়ে তারপরে কি মাদেরকে বললাম খাওয়া দাওয়া করবে, তো বলছে না এখন বাবু আসেনি, স্কুল তো বাড়ির সামনে, তোমরা তো সকলেই জানো। তো বাড়ির সামনে থেকে স্কুল থেকে আসেনি এখন বাবু, তো সেই জন্যই আর কি আর ফ্যানটা বন্ধ করেছি, প্রচণ্ড গরম আর কি। তো গরমের জন্য আর কি মানে স্যাররা আর কি কী বলতো, টিফিনে পর আর খেলতে দিচ্ছে না, আমার ভাত খেয়ে গিয়ে আর খেলতে দেবে না। তো সেই জন্য আর কি এখন খেলে নিচ্ছে নাকি, তাই শুনলাম আর কি। এখন জানি না, ছেলে স্কুল থেকে আসবে তাই বুঝতে পারবো কিসের জন্য এখনও আসেনি, কারণ 1টার সময় ছুটি হয়, 1:05 ছুটি হয়, তো এখনও পর্যন্ত আসলো ওখানে। তো ওর বাবাও দোকান বন্ধ করেনি, তো ওর বাবাও চলে মানে ছেলেকে নিয়ে আসবে টিফিনে, তো সেই জন্য আর কি রাস্তার এপার ওপার হতে এখানে অসুবিধা হয়। তো রোডের ধারে বাড়ি বলে আর কি, রোড বলতে গেলে আমাদের এখানে সবসময়তেই গাড়ি চলে আর কি, এমনি হাই রোডও নয়, এমনি সিম্পল আর কি, সবসময়তেই চলে আর কি, রোডই বলতে গেলে। তো ডাম্পারটা বেশি আমাদের এদিকে, কারণ আমাদের এই থেকে না আর কি লোড গাড়ি বেশি যাওয়া আসা করে, ডাম্পারটা আর কি। মানে এই কামরাঘাট আমাদের কি, কামরাঘাট থেকে এই দক্ষিণ গ্রামে এই সাইডটায় গিয়ে আর কি, কোথায় যে নামটা আমি ভুলে গেছি, আমাদের এই থেকে কি বহরমপুর কাছে, তো সেই জন্যই আর কি এদিকে গাড়িগুলো বেশি যায়। তো চলে এসছে বর দোকান থেকে, ফ্যান চালিয়ে দিল, ব্লগ বন্ধ করে দিলাম। তো চলো খাওয়া দাওয়া।